কি গো? এই কি কি মানে তুমি এখানে আসছো কিসের জন্য এখন এত রাত্রে বেলা? তোমার তো তুমি আমার সাথে কোনো কথাই বলবা না। তোমার তো ভাবছি আমি একা একা খুব আরামে শান্তি মতো খাবো, তোমরা সবাই ঘুমাই গেলে তুমি এখানে কিসের জন্য আসছো এটা বলো। এখন বাজে কটা? তুমি এই যে আইসো, কি কমিটমেন্ট কি ছিল? খাবা না? তোমার কি লজ্জা শরম কিছু আছে? হ্যাঁ, ও তোমার জন্য আমি পেটে খিদা রাখবো তুমি তাই ভাবলা? আম কিনে দিয়ে গেছে আমার ভাই, রুটি এনে দিছে আমার মা, খায় না খেয়ে থাকবো তোমার কাছে? তুমি গাইস জানো তো? গাইস, বাজে ঘড়িতে একটা। শান্তি মতো খেতে দিবা না তুমি? ভাবছি যে রাতে 1টা বাজে গেছে, আমি শান্তি মতো 1 লাখ ঘাটে মিলে যে খাই, তুমি এখানে বসে হাজির হয়েছো অশান্তি বাঁধানোর জন্য। অশান্তি বলতে কি, তোমার কার্যকলাপ এত খারাপ, তুমি রেসপেক্ট করতে দাও না মানুষকে, মুখে মুখে তর্ক করো, এই জন্য তোমার দুর্দশা এটা, বুঝছো? তুমি সময় মতন খাবা না। আদর আহ্লাদ করলে কখনো কেউ উপতর্ক করে না। হুম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে জান্নাত সবসময় তর্ক করে। অন্যায় বিরুদ্ধে করছো তুমি অজেতা। হ্যাঁ, অন্যায় যেগুলো আমার সাথে অন্যায় ভাবে কথা বলে সেগুলোর বিরুদ্ধে আচ্ছা, কথা তুমি বলে। খেলাতে তখন খেলে না কেন? 10টা 11টার দিকে খেলে না কেন? আমার ইচ্ছা হয়নি, আমি খাইনি। ও, এই দেখছো, তার মানে সমস্যাটা তোমার। কারণ কেউ আমার ভালো চায় না। ভালো চাই না তো তোমার আমার কখনো ভালো চায় না, যার যার মতো সব খেয়ে খেটে বেড়ে চলে যায়। তোমারটা বুঝো। নিজের পরিবারের মানুষ, নিজের মা হলে কখনো এগুলো করতো না। নিজের পরিবারের মানুষ আর শ্বশুর বাড়ির মানুষের তফাৎটা এখানেই আমার মা বোঝা ডাকে যায়। নাই, আমার মা ডাকে নাই তোমাকে? বোঝা যায়। ডাকছে, খেলে না কেন? তুমি রেসপেক্ট করলে না কেন? ওর কথা শুনতে পারতাম, মুরব্বীর কথা তুমি শোনো নাই। আমি দেখো, কারো কথাই শুনবো না। এই জন্য ওই যে কথা বলছে না, যে পেটে ক্ষুধা লাগলে মানুষ কি না খায়। হ্যাঁ, এখন রাত বাজে 1টা আর খাতে আছে, দেখছো একা একা? হ্যাঁ, লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে, চারিদিকে ঘুমাই গেছে সবাই, আর খাইতে এসো। তার প্রমাণ এটা, বুঝছো? ফাজলামো করো না প্রতিদিন, ঝামেলা পাদাবা। হাজলামো প্রতিদিন আমার সাথে করবা না। তুমি করবা, তুমি করো, তুমি আমার সাথে প্রতিদিন খা, করবা না, এখন কথা বলো পরিণতি দি। খুব খারাপ হয়ে আচ্ছা, যাবে খা, দিন দিন। শান্তি করে খা।